আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন লেসন হাজির হলাম। এখানে আমরা বক্সের মধ্যে যে শব্দগুলো বা যে ফ্রেজগুলো আমরা দেখতে পাচ্ছি, যেগুলো বাক্যে ইংরেজি বাক্য তৈরি করতে গেলে সেটা কথন বা কনভারসেশনের সময় অথবা ইংরেজিতে মনের ভাব প্রকাশ করার জন্য আমাদের এগুলো প্রচুর পরিমাণে ব্যবহার করতে হয়। তো এগুলো ব্যবহার আমরা অনেকেই জানি না, তাই এই লেসনের মাধ্যমে আমরা সেই ব্যবহারগুলো শিখে নেব। আচ্ছা, ফেস টু ফেস উইথ, ঠিক সামনাসামনি, ইন দ্য ডিরেক্ট প্রেজেন্স অফ। ফেস দ্য মিউজিক, নিজের কৃতকর্মের অশুভ পরিণাম ভোগ করা, অর্থাৎ এইভাবে করা যেতে পারে। এক্সপিরিয়েন্স দ্য আনপ্লিজেন্ট অফ রেজাল্টস অফ ওয়ানস অ্যাকশন, মানে কারো কৃতকর্মের ফলে যে অশুভ পরিণতি সেটা ভোগ করা, মানে আমি যদি খারাপ কাজ করি সেটার জন্য ফল ভোগ করা, এক কথা এটা আর কি। অ্যাট দ্য ফ্যাগ এন্ড অফ, কোনো কিছুর একদম শেষে, অথবা অ্যাট দ্য ভেরি এন্ড অফ সামথিং। এ ফেয়ার ওয়ে টু গো, করার আরও অনেক কিছু, মানে কোয়াইট এ লট মোর টু ডু, মানে কোনো কিছু করার আরও অনেক কিছু বাকি আছে, এই অর্থ। তো এখন চলুন আমরা দেখে নিই। প্রথম শব্দটি ফেস টু ফেস, ঠিক সামনাসামনি, অথবা ইন দ্য ডিরেক্ট প্রেজেন্স অফ সামবডি। আচ্ছা, আমি কখনই তার ঠিক সামনাসামনি হইনি, মানে আই হ্যাভ নেভার বিন, কখনোই ইংরেজি হচ্ছে যেহেতু হইনি নেগেটিভ, তো আই হ্যাভ নেভার বিন, এই জন্য আই হ্যাভ নেভার বিন ফেস টু ফেস উইথ হার, এটা একটা। আচ্ছা, দ্বিতীয় এক্সাম্পলটা হচ্ছে একই আই হ্যাভ নেভার বিন, কখনোই সম্মুখীন হয়নি কি, ইন দ্য ডিরেক্ট প্রেজেন্স অফ হার। আই হ্যাভ নেভার বিন ইন দ্য ডিরেক্ট প্রেজেন্স অফ হার। ইন দ্য ডিরেক্ট প্রেজেন্স অফ হচ্ছে সরাসরি উপস্থিত হওয়া, মানে সামনাসামনি উপস্থিত হওয়া, উপস্থিত, আর হওয়ার ইংরেজি এখানে বিন। তো আমরা দুইভাবে দেখে নিলাম। পরটি আসি, ফেস দ্য মিউজিক। ফেস দ্য মিউজিক হচ্ছে নিজের কৃতকর্মের অশুভ পরিণাম ভোগ করা, অথবা এক্সপিরিয়েন্স দ্য আনপ্লিজেন্ট রেজাল্টস অফ ওয়ানস অ্যাকশন। আচ্ছা, যেহেতু তুমি তার ক্ষতি করেছো, সেহেতু তোমার কৃতকর্মের অশুভ পরিণাম ভোগ করতে হবে। অ্যাজ অর্থ হচ্ছে যেহেতু। ইউ হ্যাভ ডান এ হার্ম টু হিম, কারো ক্ষতি করা হচ্ছে, ক্ষতি করার ইংরেজি হচ্ছে ডু এ হার্ম টু এসবি অর্থ সামবডি, কারো ক্ষতি করা, তাহলে অ্যাজ ইউ হ্যাভ ডান এ হার্ম টু হিম, যেহেতু তুমি তার ক্ষতি করেছো, ইউ হ্যাভ টু, তে হবে ইংরেজি হচ্ছে হ্যাভ টু বা হ্যাজ টু। ফেস দ্য মিউজিক, তোমাকে তার পরিণাম ভোগ করতে হবে, যেহেতু তুমি খারাপ করেছো তার সাথে, তার ক্ষতি করেছো, সেহেতু তোমাকেও সেই ফলটা ভোগ করতে হবে। অথবা ইউ হ্যাভ টুর পর এই শব্দটা আসতে পারে, এক্সপেরিয়েন্স দ্য আনপ্লিজেন্ট রেজাল্টস অফ ইউর ডিডস, মানে তোমার কর্ম, এটা হচ্ছে ডিডস, DWDS, কর্ম, মানে তোমার কর্ম কারণে তুমি যে কর্মটা করেছো তার অশুভ পরিণতি তোমাকে এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা লাভ করতে হবে, মানে তোমাকে ভোগ করতে হবে। অথবা এটাও বলতে পারি আমরা, অ্যাজ ইউ হ্যাভ ডান এ হার্ম টু হিম, যেহেতু তুমি তার ক্ষতি করেছো, ইউ হ্যাভ টু ফেস দ্য মিউজিক, অথবা ইউ হ্যাভ টু এক্সপিরিয়েন্স দ্য আনপ্লিজেন্ট রেজাল্টস অফ ইউর ডিডস, অথবা মিসডিডস, যে কোনো একটা বললে চলবে। আচ্ছা, অ্যাট দ্য ফ্যাগ ইন্ড, এখন আসি আমরা অ্যাট দ্য ফ্যাগ ইন্ড, অর্থ হচ্ছে কোনো কিছুর একদম শেষে, অথবা অ্যাট দ্য ভেরি ইন্ড অফ সামথিং। 3 নম্বর এক্সাম্পলটা এখন আমরা আসি, আমি সবার একদম শেষে যোগদান করেছিলাম, তাহলে কি হবে, আই জয়েন দ্য মিটিং অ্যাট দ্য ফ্যাগ ইন্ড, কি সবার একদম শেষে ইংরেজি অ্যাট দ্য ফ্যাগ ইন্ড, অথবা অ্যাট দ্য ভেরি ইন্ড অফ দ্য মিটিং, যে কোনো একটা বলতে পারি আমরা। এখন এ ফেয়ার ওয়ে টু গো, মানে অনেক কিছু করার রয়েছে, এ ফেয়ার ওয়ে টু গো, অথবা কোয়াইট এ লট মোর টু ডু। আচ্ছা, আমি তার অনেক উপকার করেছি এবং আরও অনেক কিছু করার আছে। আই হ্যাভ হেল্প হিম এ লট, আমি তার অনেক উপকার করেছি, অ্যান্ড স্টিল, এখনও। আই হ্যাভ এ ওয়ে টু গো, মানে আমার এখন অনেক কিছু করার আছে, অথবা আই হ্যাভ কোয়াইট এ লট মোর টু ডু, আমার অনেক কিছু করার বাকি রয়েছে। হয় আমরা এটা ইউজ করবো, অথবা এটা ইউজ করবো। তো আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করুন বেশি করে। আসসালামু আলাইকুম।